الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. أي حسين نبي سلام جانا میرا مائے حسین बेहोश होना करबला जन्नत लौटिया दे अलयम फतेमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সামিঈন ইকরাম, আজ পবিত্র শুহাদায়ে কারবালা আজিমুশ-শান মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা দিয়ে সুউচ্চ কণ্ঠে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি দো জাহানের বাদশা নবী শামসুদ দুহা বদরুদ দুজা
নূরুল হুদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দুরূদ ও সালাম নবী পাকের কদমে যেন কবুল আর মঞ্জুর করেন আর মুহাব্বতের আওয়াজে বলেন আমিন। হাজিরিন, আমরা যতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ আহলে বাইতের উপর আলোচনা করব। আমরা জানবো আহলে বাইত কারা এবং তাদেরকে মুহাব্বত করলে ভালোবাসলে ফায়দা কি হবে। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতদের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলোচনা করেছেন কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে আমার হাবিব, আমি আল্লাহ চাই আহলে বাইতগণ যারা রয়েছে তাদেরকে পবিত্র রাখতে, তাদের থেকে অপবিত্র দূর করতে আমি আল্লাহ তাআলা চাই। সুবহানাল্লাহ। আল্লাহ চাই আহলে বাইত যারা রয়েছে তাদেরকে পবিত্র রাখতে। আল্লাহ বলেন, আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমা যখন নাযিল হবে, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা হুজরা মুবারক থেকে খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাতান আলাইহিকুম মুরহাল্লাম মিন শাহরিল আওয়াদ। নবী সকালবেলা হুজরা মুবারক থেকে বের হলেন। নবীর শরীরের মধ্যে ছিলেন কালো একটা রেশমি চাদর নবী জড়াইয়া হুজরা মুবারক থেকে বের হলেন। কিছুক্ষণের মধ্যে ফাজার হাসান ইবনে আলী নবীজির কাছে হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট হাসান দৌড়াইয়া আসলেন। নবীজি ফাদাখালাহু নবীজি চাদরের মধ্যে তাকে প্রবেশ করায় ফেললেন। সুবহানাল্লাহ। থুম্মা জাআ হুসাইন ফাদাখালাহু মাআহু। আল্লাহ নবী সরকার দু আলম তিনি হাসানকে ঢোকানোর পরে কিছুক্ষণের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। নবীজি হুসাইনকে ওই চাদরের ভিতরে প্রবেশ করায় ফেললেন। সুবহানাল্লাহ। তারপর আসলেন ফাতেমা ফাদখালাহা, ফাতেমাকে আমার নবী চাদরের মধ্যে প্রবেশ করায় ফেললেন। তারপর আসলেন সুম্মা জাআ আলী ফাদখালাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কেও আমার নবী চাদরের ভিতরে প্রবেশ করায় ফেললেন। সুবহানাল্লাহ। চাদরের ভিতরে যখন প্রবেশ করালেন, হাসান এবং হুসাইন, ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই চারজনকে চাদরের ভিতরে প্রবেশ করানোর পরে আমার আপনার নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী যখন দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, এরা আমার আহলে বাইত, আল্লাহ এদেরকে আপনি পবিত্র করে দিন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তারা আমার আহলে বাইত, আপনি তাদেরকে পবিত্র করুন। নবী আল্লাহর কাছে দোয়া করলেন। বলেন তো কার কাছে? জোরে বলেন না, কার কাছে? নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বললেন, হে আমার হাবিব, আমি চাই সকল আহলে বাইতদেরকে পবিত্র রাখতে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা যেখানে আছেন বসে যান, নড়াচড়া করবেন না। আর বাচ্চাদেরকে পিছনের দিকে দিয়ে দেন। মাহফিলের মধ্যখানে নড়াচড়া করলে সমস্যা। তো আমাদের যারা আসবে তারা এসে বসে যাবেন, কেউ উঠবেন না, কেউ নড়াচড়া করবেন না। সম্মানিত হাজিরিন, নবী তো দোয়া করেছেন কার কাছে? বলেন তো কার কাছে? এই চাদরের মধ্যে কয়জন লোক ছিল? জবান করে বলেন, কয়জন? নবী সহকারে 5 জন। তাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। তাদেরকে কি বলা হয়? পাক পাঞ্জাতন। নাম্বার 1 হলো হাসান
নাম্বার 2 হলো হুসাইন, নাম্বার 3 হলো ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা, নাম্বার 4 হলো আলী মাকাম আলী রাদিয়াল্লাহু তাআলা, 5 নম্বর হলো দু জাহানে বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে বললেন, হে আমার হাবিব, আমি আল্লাহ চাই তাদেরকে পুত পবিত্র রাখতে। আল্লাহ কি চায়? আল্লাহ আহলে বাইতদেরকে সর্বাবস্থা পবিত্র রাখতে চান। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজি শরীফের 3889 নং হাদিস, 89তম হাদিসে আল্লাহ নবী সরকার দু আলম বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াবসুকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, মিন নি'মাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিয়েছেন সেই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। কেমন নিয়ামত? আল্লাহ আমাদেরকে 2টা হাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টা চোখ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে 2টা পা দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকদিন আমাদেরকে অক্সিজেন দিয়েছে। এটা আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন ঠিক কিনা? নবী আহিব্বু, এই জন্য আমরা আপনাকে ভালোবাসতে, যদি আমাকে না ভালোবাসেন তাহলে ভালোবাসার এক সাথী হয়ে গেল, ঠিক না? এখন ভালোবাসা আমাদেরকে নিয়ামত দিয়ে, ওই রবের ভালোবাসা পেতে হলে তোমরা তোমাদের নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। তোমরা তোমার নবীকে ভালোবাসতে হবে। ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়াহিব্বুনি বিহুব্বিল্লাহ। তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা তোমাদের নবীর ভালোবাসা পেতে হবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে। ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতরা শোনো, তোমরা তোমাদের নবীর ভালোবাসা যদি পেতে চাও, নবীকে ভালোবাসলে হবে না, নবীর ভালোবাসা তোমরা পেতে হবে। নবীর ভালোবাসা পেতে হলে ওয়াহিব্বু আহলে বাইতি, তোমরা আমার আহলদেরকে ভালোবাসো, আমার আহলে বাইতদেরকে ভালোবাসো, অটোমেটিক আমার ভালোবাসা তোমরা পেয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, সার কথা হলো আল্লাহকে ভালোবাসে, এই জন্য আল্লাহ আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসতে চায়, নবীর ভালোবাসা আবশ্যক। নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আর আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি নবীর ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমার আহলে বাইতদেরকে মহব্বত করো, ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি তাদেরকে বলে দেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন, নবী আপনি বলুন, তারা যদি রবের ভালোবাসা পেতে চায়, তারা যদি রবের আনুগত্য করতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসা, আপনার ইত্তিবা করে। সুবহানাল্লাহ। অটোমেটিক আমি রবের ভালোবাসা পেয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, রবের ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা লাগবে না, ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখায়া দিলেন, নবীর মাধ্যমে দুনিয়ার মানুষকে মেসেজ দিলেন, ও নবী আপনি বলুন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাহ। ও দুনিয়ার মানুষ, আমার 63 বছর জিন্দেগীর মধ্যে যে মেহনত আমি করেছি, আমার দান্দান মুবারক উহুদের ময়দানে শহীদ করেছি, তাইফের জমিনে আমার শরীর রক্ত খণ্ডিত হয়েছে, রক্ত রঞ্জিত হয়েছে, আমি বেহুশ হয়ে গিয়েছি। আবু বকর, ওমর, তোমরা একসময় জাহান্নামে ছিলেন, আমি নবী তোমাদেরকে দিনের দাওয়াত দিয়ে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার 63 বছর জিন্দেগীর মধ্যে যত মেহনত করেছি, যত কষ্ট করেছি, ইসলামের জন্য তার কোনো বিনিময় চাই না, তার কোনো প্রতিদান চাই না। ও আমার সাহাবীরা শোনো, ও আমার উম্মতরা তোমরা শোনো, আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, একটা জিনিস তোমাদের কাছে চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার নিকটতম আত্মীয়দেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর জবান করে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, সাহাবীদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল।
ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার তো নিকটতম আত্মীয়র অভাব নাই, আপনি আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেন। কারণ আব্দুল মুতাল্লিব তো আপনার নিকটতম আত্মীয়, আবু জাহেল তো আপনার নিকটতম আত্মীয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পরিবার তো আপনার নিকটতম আত্মীয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা তো নিকটতম আত্মীয়, আপনার নানার বংশের তারাও তো নিকটতম আত্মীয়, আপনার দাদার বংশের তারাও তো নিকটতম আত্মীয়, আপনার চাচারাও তো নিকটতম আত্মীয়। আমার নবী বলেন, আব্বাস শুনো শুনো শুনো, কুল আব্বাস শুনো, মান করাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, তোমরা শোনো আমার নিকটতম আত্মীয় হলো ক্বালা আলী ওয়া ফাতিমা, আলী এবং ফাতেমা, ওয়ালা ওয়ালাদাহুমা, এবং তাদের সন্তান। তোমরা চারজনকে মুহাব্বত করবে, এই চারজনকে ভালোবাসবে, চারজনকে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা অটোমেটিক তোমরা পেয়ে যাবে। নবীজি নির্দিষ্ট করে বলে দিলেন, এই চারজন হলো আমার আহলে বাইত, তাদেরকে তোমরা ভালোবাসো। অন্যান্য আহলে বাইত ছিল, তাদেরকে ভালোবাসার প্রয়োজন আছে, কিন্তু নবীজি নির্দিষ্ট করে বলে দিয়েছেন আলী, ফাতেমা, হাসান, হুসাইন এরা হলো আমার নিকটতম আত্মীয়, এদেরকে ভালোবাসলে, এদেরকে আনুগত্য করলে আমি নবীর মুহাব্বত ভালোবাসা অটোমেটিক তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বানি ওয়া হাব্বা হাদাইনি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে এক হাতের মধ্যে নিলেন, হুসাইনকে এক হাতের মধ্যে ধরে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, মান হাব্বানি, যারা আমাকে ভালোবাসবেন, ওয়া হাব্বা হাদাইনা, এবং এই দুই সন্তানকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, এবং এই দুইজন বাবা মাকে ভালোবাসবেন, ওয়া উম্মাহুমা কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলা যে এরকম মর্যাদা দিবে, আমি তাদেরকে নিয়ে ওই মর্যাদার আসনে বসে থাকবো। সুবহানাল্লাহ। যারা হাসানকে ভালোবাসবে, যারা হুসাইনকে ভালোবাসবেন, যারা নবীজিকে ভালোবাসবেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কারো উপকার করবে না, যেই দিন কেউ কারো সুপারিশ করবে না, আমি নবী আমার আহলে বাইতদেরকে মুহাব্বত করার কারণে তাদেরকে এমন মর্যাদার আসনে বসাবো, আমি নবী তাদেরকে হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে দাখিল করাবো। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই হাসান হুসাইনকে, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। আল্লাহু আকবার বলেন। হাসান হুসাইনকে, হাসান হুসাইন হলো জান্নাতের দুইটা নাম। সুবহানাল্লাহ। হাসান হুসাইন হলো জান্নাতের দুইটা নাম। আমার নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন নবী মিম্বরের মধ্যে বসা, বলেন তো কোথায়? মিম্বরের মধ্যে জুমার দিন জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা দেওয়া শোনা ওয়াজিব। আমার নবী জুমার খুতবা দিচ্ছেন, ইন দা মিনটাইম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন ছোট্ট ভাই, ছোট ছোট সন্তান, দুই ভাই, একজন লাল জামা কাপড় পরিধান করে, আর একজন হলুদ জামা কাপড় পরিধান করে, দুই ভাই মিম্বরের দিকে, মসজিদে নববীর দিকে হাঁটতেছেন। হাঁটার সময় দৌড়াদৌড়ি করার সময় তারা পড়ে যাচ্ছে। আমার নবী মিম্বর থেকে বসে বসে তাদের দৃশ্য দেখতেছেন। ইন দা মিনটাইম নবী খুতবাটা এইভাবে বন্ধ করে দিলেন, মিম্বর থেকে নেমে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে কোলে নিলেন, হুসাইনকে কোলে নিয়ে বললেন, উম্মতে মুহাম্মাদীদেরকে বললেন, আমার নবী দুই ভাইকে এইভাবে কোলে নিয়ে মিম্বরের মধ্যে বসাইলেন, আর বললেন, ও আমার সাহাবারা শোনো, এরা আমার আহলে বাইত, এরা হলো আহলে বাইত, এরা হলো জান্নাতের যুবকদের সরদার, এদেরকে যারা ভালোবাসবে অটোমেটিক আমি নবীর ভালোবাসায় তারা পেয়ে যাবে। এদেরকে যারা মুহাব্বত করবে তারা অটোমেটিক আমি নবীর মুহাব্বত পেয়ে যাবে। ফাদখালাল জান্নাহ, যারা তাদেরকে মুহাব্বত করবে অটোমেটিক নবীর মুহাব্বত পাবে, অটোমেটিক নবীর মুহাব্বত ভালোবাসা পেয়ে যাবে। ফাদখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দাখিল করাইবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন বলুন জান্নাতে যেতে হলে হাসান লাগবে কিনা? জবান খুলে বলেন লাগবে কিনা? জান্নাতে যেতে হলে হাসান লাগবে, জান্নাতে যেতে হলে হুসাইন লাগবে, জান্নাতে যেতে গেলে আলী লাগবে, জান্নাতে যেতে হলে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কে লাগবে। এদেরকে ভালোবাসলেন, এদেরকে অনুসরণ করলে, এদেরকে মুহাব্বত করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
যখন হুজরা মুবারকের মধ্যে কাঁদতেন আমার নবী দৌড়াইয়া গিয়ে বলতেন, ও ফাতেমা তারা কাঁদে কেন? ইয়া রাসূলুল্লাহ তাদের খিদা লেগেছে। আমার নবী বলেন, হ্যাঁ ফাতেমা তাদেরকে কাঁদতে দিও না, তাদের খিদা লাগলে তুমি আমি নবীর কাছে বলবা। আমার নবী হুজরা মুবারকের মধ্যে গিয়ে জিহ্বাটা বের করে দিলাম, হাসানকে বলেন, হাসান জিহ্বা চেটো, হুসাইন জিহ্বা চেটো। আমার নবী জিহ্বা বের করে দিতেন, দুইবার ইচ্ছা মতো আমার নবী জিহ্বাটা চুষে চুষে খেতেন। আল্লাহু আকবার, জিহ্বা চুষে চুষে খেতেন। জিহ্বা তাদের খিদা নিবারণ হওয়ার পরে তারা বলতো, না আমাদের খিদা নিবারণ হয়ে গেল, আমাদের খিদা চলে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এটা হলো নবীজি কতটুকু মহব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন। নবীজির শাশি উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি গতকাল একটি স্বপ্ন দেখেছি, আমার খুব ভয় হয় স্বপ্নটা আপনার কাছে বলতে, স্বপ্নটা আপনার কাছে বলতে আমার ভয় হয়। আমার নবী বললেন, ও চাচি যান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ভয় নাই, নির্ভয় আপনার স্বপ্ন আপনি বলতে পারেন। সুবহানাল্লাহ। নবীর সাথে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি স্বপ্নে দেখেছি তোমার শরীর থেকে এক টুকরা গোশত কেটে আমার কোলের মধ্যে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হেসে দিয়ে বললেন, ও চাচা যান, শোনো, আমার ফাতেমা কিছু দিনের মধ্যে আমার একটি সন্তান জন্ম দিবে, যে সন্তান হবে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ, যে সন্তান হবে জান্নাতের যুবকদের সওয়াদা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, হাদিসের শেষের দিকে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা হুসাইন যেদিন ভূমিষ্ঠ হলেন, দুনিয়ার জন্য আগমন করলেন, করার পরে কোলে করে আমার নবীর কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আযান দিলেন ডান কানের মধ্যে, ইকামত দিলেন বাম কানের মধ্যে, তাহলে পড়াইয়া দিলেন, নাম রেখে দিলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী হুসাইনকে ধরে এইভাবে কাঁদতেছেন, নবীজি চোখের পানি দাড়ি মোবারক ভিজে গেল। উম্মে ফজল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন তো, আজকে তো আপনার খুশির দিন। আমার নবী বললেন, উম্মে ফজল আমার চাচাদের শুনুন, আমার চাচাদের শুনুন, আখবারনি জিবরাইল আন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছে, এসে আমাকে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহেবজাদাকে আপনার ওফাতের পরে আপনার মুনাফিক উম্মতরা কারবালার ময়দানে শহীদ করবে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হুসাইন দুনিয়ার জমিনে এসেছে, জিবরাইল আমার নবীকে মেসেজ দিয়ে দিলেন কোন জায়গার মধ্যে হুসাইন শাহাদাত বরণ করবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, আমার নবীকে কারবালার ময়দানে মাটি নিয়ে এসে আমার নবীকে দেখায় দিলেন। উম্মে ফজলকে বললেন, উম্মে ফজল যেই দিন এই মাটির কালার রক্ত রঞ্জিত হয়ে যাবে, ওই দিন মনে করবে আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর জবান করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনুন, আমার নবী জানতেন হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। আহলে বাইতের সদস্যরা জানতেন, আলী জানতেন, ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা জানতেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম হুসাইন শহীদ হবে। আমার প্রিয় ভাই, এখন প্রশ্ন জাগে, দিনারা কি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি এইভাবে নির্মম শহীদ থেকে বাঁচাইতে পারতেন না? পারতেন কিনা বলেন না? পারতেন। কারণ আমার নবীর দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া, নবী দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করে নেবে। কিন্তু আমার নবী তা করেন নাই, আমার নবী ছেড়ে দিয়েছেন কার উপরে? জবান খুলে বলেন না কার উপরে? আমার নবী ছেড়ে দিয়েছে আল্লাহর উপরে। এখন আমার আল্লাহ তাআলা বলেন, আফহাসিবান নাস আইয়াতুকু আইয়াকুলু আমান্না, ও দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করেছো তোমার রব তোমাদেরকে পরীক্ষা ছাড়াই তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে? সুবহানাল্লাহ বলেন। তোমার রব তোমাদেরকে পরীক্ষা করবে না? আমার না, তোমরা মনে করেছো তোমরা আমার না এবার এনেছি বললে তোমার রব তোমাদেরকে ছেড়ে দেবে? না না না, তোমার রব তোমাদেরকে পরীক্ষা করবে। সুবহানাল্লাহ।
যেমনি পরীক্ষা করেছে অন্যান্য নবীদের উম্মতদেরকে, যেমনি পরীক্ষা করেছে অন্যান্য নবীদেরকে, তোমার রব ঠিক এইভাবে তোমাদেরকেও পরীক্ষা করবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী জানতেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম হোসেন শহীদ হবে। তারপর আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? আমার নবী ছেড়ে দিয়েছেন এই জন্য, কারবালা ময়দানে নির্দিষ্ট হয়ে যাবে মুনাফিক কারা, মুমিন কারা। ঠিক কিনা বলেন? আর জবান খুলে বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে প্রমাণ হয়ে যাবে হুসাইনের সৈনিক কারা আর এজিদের সৈনিক কারা। ঠিক কিনা বলেন? আর জবান খুলে বলেন না। আমার প্রিয় ভাইরা, ইমাম আলী মাকাম হোসেন তিনি পরিচয় করাইয়া দিলেন, তিনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিলেন প্রকৃতপক্ষে মুমিন কারা। যারা হোসাইনকে ভালোবাসবে, যারা হোসাইনের উত্তরসূরি হবে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাত বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। আর যারা ওই দিন হোসাইনের বিরুদ্ধে চলে গিয়েছে, যেদিন ওই দিন যারা হোসাইনের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেছে, যারা জিদের সাথে হাত মিলিয়েছে, ওই সকল ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি রজব মাসে শেষের দিকে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বিদায় নেওয়ার আগে তিনি তিনার সন্তান এজিদকে বললেন, বাবা, আমার মৃত্যুর পরে তুমি তো গভর্নর হয়ে যাবে অটোমেটিক, তবে আমি তোমার কাছে কিছু ওসিয়ত করে যাচ্ছি, তুমি কখনো আহলে বাইত নবীর বংশধরের সাথে খারাপ ব্যবহার করো না। তারা আমাদের মুনিব, আমরা তাদের গোলাম। সুবহানাল্লাহ বলেন না? তারা আমাদের মুনিব, আমরা তাদের গোলাম। তারা নবীর আওলাদ, তাদের সাথে খারাপ ব্যবহার করো না। আমার প্রিয় ভাইরা, এই ওসিয়ত করে ইমাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে অটোমেটিক এজিদ সেই খেলাফত পেয়ে গেলেন, গভর্নর হয়ে গেলেন, রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। তিনি একটা দরখাস্ত লিখলেন মদিনা শরীফের মধ্যে ওয়ালিদ ইবনে উকবার কাছে, যে আমির মুআবিয়া দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, এখন আপনাদের কাজ হবে ইমাম আলী মাকাম হোসেন, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে জোরপূর্বক আমার বায়াত করানো। নাউজুবিল্লাহ বলেন না? এজিদের আনুগত্য করানো। দামেস্ক থেকে চিঠি লিখলেন। চিঠি এসে উকবার কাছে এসে পৌঁছলেন। উকবা যখন চিঠিটা পড়ে শুনলেন, তিনি বিচলিত হয়ে গেলেন। জোরপূর্বক ইমাম আলী মাকাম হোসাইনকে বায়াত করানোর জন্য বললেন। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আলী মাকাম হোসাইন তিনি তো সেই ব্যক্তি যার শরীরের মধ্যে আমার নবীর রক্ত প্রবাহিত। ঠিক কিনা বলে? তিনি তো ওই ব্যক্তি যার শরীরের মধ্যে হায়দারি রক্ত প্রবাহিত। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, ইমাম হোসাইনকে যখন প্রপোজাল দিল যে এজিদের কাছে বায়াত গ্রহণ করার জন্য, ইমাম হোসাইন বলল, জীবন চলে যাবে নাফরমানের হাতে বায়াত গ্রহণ করতে রাজি নয়। আল্লাহু আকবার বলেন না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনাদের পক্ষ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে পরামর্শক্রমে তিনি চিন্তা করলেন মদিনা শরীফ আর থাকা যাবে না, তিনি হিজরত করে মক্কাতে চলে যাবেন। আমার প্রিয় ভাই, ইমাম আলী মাকাম হোসেন মদিনা শরীফে রওনা দেওয়ার আগে আমার নবীর রওজার কাছে দাঁড়াইলে বলতেছে, ও রাজা, আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। যেই শহরের অলিগলিতে আপনি কাঁধে করে আমাদেরকে ঘুরাইতেন, যেই শহরের অলিগলিতে আপনি আমাদেরকে হাতে নিয়ে নিয়ে হাঁটতেন, ও রাজা, রাত্রিবেলা ঘুম না আসলে আপনি আমাদের হাত মাথার মধ্যে হাত দিয়ে দিয়ে ঘুমাইতেন। না না, আপনাকে ছেড়ে, আপনার শহর ছেড়ে আমি চলে যাচ্ছি। না না, আপনি আমাকে বিদায় দেন। এই কথা বলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ থেকে বিদায় নিয়ে মক্কা শরীফে 6 শাবান তিনি মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফে চলে গেলেন, বাইতুল্লাহ চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর ইমাম আলী মাকাম হোসাইনের আগে বাইতুল্লাহতে অবস্থান করতেছে, দূরে দূরে সুন্দর জীবন যাপন করতেছে। কুফা থেকে চিঠি লিখতেছে, ইমাম আলী মাকাম হোসাইন, ইমাম আপনি কুফা নগরীতে আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব,
আমরা আপনাকে ইমাম মানব, আপনি তাড়াতাড়ি আসুন, আপনার অপেক্ষায় আমরা বেকুল হয়ে আছি। আল্লাহু আকবার বলেন। একের পর এক যখন সিডি দেওয়া শুরু করলেন, ইমাম আলী মাকাম হোসেন সিডি পড়ে তার ভাই ইমাম মুসলিমকে কুফায় তিনি পাঠাইয়ে দিলেন একটু দেখার জন্য, গবেষণা অবজার্ভ করার জন্য। ইমাম মুসলিম তিনি যাওয়ার সময় তিনি সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে নিয়ে গেলেন। গিয়ে সর্বপ্রথম যাওয়ার পরে তিনি দেখলেন পরিবেশ অত্যন্ত ভালো। যেই দিন গেলেন ওই দিন 12,000 কুফাবাসী ইমাম আলী মাকাম হোসেনের নামে বায়াত গ্রহণ করে তারা আনুগত্য স্বীকার করলেন। সুবহানাল্লাহ বলেন না? বলেন তো কয়জন? 12,000। এই দৃশ্য দেখে ইমাম মুসলিম চিঠি লিখলেন, ভাইজান কুফার পরিবেশ অত্যন্ত ভালো, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি তাড়াতাড়ি কুফায় নগরীতে আসেন, আপনাকে সবাই জান এবং মাল দিয়ে আপনাকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন না? আমার প্রিয় ভাইয়েরা, 3 তারিখ জিলহজ মাসের 3 তারিখ যখন মুসলিম বিন আকিল চিঠি লিখলেন মক্কার উদ্দেশ্যে, ইমাম আলী মাকাম হোসেনের উদ্দেশ্যে, চিঠি লেখার পর চিঠি পাঠিয়ে দিলেন। 4 তারিখ জিলহজের 4 তারিখে এজিদের নির্দেশে নোমান ইবনে বশিরকে পদত্যাগ করাইয়া উবাইদ ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করা হলো। তিনি আসার সাথে সাথে হুঙ্কার দিল, যারা এজিদের হাতে বায়াত গ্রহণ করবে না তাদেরকে হত্যা করা হবে। যারা ইমাম আলী মাকাম হোসেনের হাতে বায়াত গ্রহণ করেছে, এখনো সুযোগ আছে ইমাম আলী মাকামকে আনুগত্য বলে তারা যেন এজিদের কাছে আনুগত্য করে। নাউজুবিল্লাহ বলেন না? যখন জোরাজুরি করা শুরু করলেন, ক্ষমতা প্রয়োগ করা শুরু করলেন, সবাই ভয়ে প্রকম্পিত হয়ে গেল। সবাই ইমাম মুসলিমকে ছেড়ে ভয়ে, জীবনের ভয়ে সবাই এজিদের হাতে হাত বায়াত গ্রহণ করেছেন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, অত্যন্ত লম্বা ঘটনা। তারা সবাই ঘোষণা করে দিল ইমাম মুসলিমকে যে যেখানে পাবে তাকে শহীদ করার জন্য 10,000 দিরহামের পুরস্কার ঘোষণা করলেন। কয় হাজার? 10,000। ইমাম মুসলিমকে পাওয়া গেল এক আহারে বাইরের প্রেমিকের ঘরের মধ্যে। ভাই, যখন ওই ঘরের মধ্যে ইমাম মুসলিম খাচ্ছেন, রাত্রে জীবন যাপন করবে, ঘুমাবে, ওই ঘরের মধ্যে ওই মহিলার একজন সন্তান যে এজিদের উত্তরসূরি ছিল, এজিদের হাতে বায়াত গ্রহণ করেছে, সেই ঘরের মধ্যে এসে বললেন ক্লান্ত শরীরে তার মাকে বললেন, মা কিছু খাওয়া দাও। তার মা খুশিতে আত্মহারা। তখন মাকে বললেন, মা খুশির কারণ কি? বলতেছে ওদের আওলাদ আমার ঘরের মধ্যে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। আর যখন পরে বললেন সুবহানাল্লাহ, এই সন্তান তো ভিতরে ভিতরে খুশি, আমি তাকে ইমাম মুসলিমকে বেরোয় দিতে পারলে তো আমি মোহর পেয়ে যাবো, দিরহাম পেয়ে যাবো। সকাল হতে না হতে সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর পাঠালেন যে আমার ঘরের মধ্যে ইমাম মুসলিম অবস্থান করতেছেন। আমার জীবনের নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তারা সকলে সৈন্য নিয়ে আসলেন, ইমাম মুসলিমকে ঘরের মধ্যে বের হওয়া করে বললেন, আপনি ঘর থেকে বের হন। ইমাম মুসলিম নাঙ্গা তরোয়াল বের করলেন, তারা তীর মারা শুরু করলেন, যুদ্ধ করতেছে। এক পর্যায়ে তারা ইমাম মুসলিমকে তারা শহীদ করে ফেললেন। আবার যে বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিমের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললেন, মাথা মোবারকটা আলাদা করে ফেললেন। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে তারা হারে পায়ের উপর নির্যাতন, এইভাবে ঘৃণা, তাদের ভিতর কেমন ঘৃণা ছিল। তারা আমার আলী মাকাম ইমাম হুসাইনকে, ইমাম হাসানকে বিষ পান করে তারা শহীদ করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা ছুরির আঘাতে তারা শহীদ করেছে। নবীর শেষ আওলাদ ইমাম আলী মাকাম হুসাইন জান্নাতুল যুবকদের সরদার, তাকে পাওয়ার জন্য কুফা নগরে তারা দাওয়াত দিয়ে আসতেছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলিম ভারত করে করলেন, দুই সন্তান বিভিন্ন জায়গার মধ্যে তারা লুকিয়ে রইলেন, তাদেরকে বের করে তারা শহীদ করে ফেললেন। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আলী মাকাম হোসেন মক্কা জমিন থেকে রওনা দিলেন 4 জিলহজ। তিনি যখন কুফার মধ্যে ঢুকবেন, ওই সময় তিনি একটা বাধা দিলেন, ওই ইমাম আপনি কুফা নগরীতে ঢুকতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন, কেন ঢুকতে পারবেন না? আপনি যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করেন, আনুগত্য স্বীকার করেন, তাহলে আপনি কুফাতে ঢুকতে পারবেন। আমার প্রিয় ভাইয়েরা, হুর ইবনে ইয়াজিদ তাকে বাধা দেওয়া হলো। বাধা দেওয়ার পরে তারা ওই জায়গার মধ্যে রাত্রি যাপন করলো। 9 মুহররম দিবাগত রাত্রি বেলায় ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তবে সাদ ইবনে ওয়াক্কাস তার সন্তানকে বললেন, আমি তোমার সাথে
পার্সোনালি কথা বলবো, তুমি একা আসবে, আমি তোমার সাথে কথা বলবো। কি কথা? রাত্রিবেলায় যখন তিনার সাথে কথা বললেন, পরামর্শ করলেন, বলতেছে আমি তো এখানে নিজের ইচ্ছে আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। দেখো, আমাকে চিঠি লিখে আমাকে কুফা নগরীতে দাওয়াত দিয়ে এনেছে। আজ আমি তোমার কাছে 3টা জিনিস চাই। একটা হলো আমি যেই জায়গা থেকে এসেছি ওই জায়গার মধ্যে আমাকে যেতে দাও, তা না হলে 2 নম্বর অপশন হলো আমাকে একটা মরুভূমি অঞ্চলের মধ্যে, একটা পাহাড়ি এলাকার মধ্যে আমাকে যেতে দাও, আমি ওই জায়গার মধ্যে জীবন যাপন করব। 3 নম্বর অপশন হলো আমাকে এজিদের কাছে যেতে দাও, আমি এজিদের সাথে সাক্ষাতে কথা বলবো। সাদ ইবনে আবু ওয়াক্কাসের সন্তান তিনি বললেন তাহলে তো সমাধান হয়ে গেল। কারণ তাদের দিনের মধ্যে ইমাম হুসাইনের মহব্বত ছিল। যখন শিমর এই কথা শুনতে পেলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন শুনতে পেলেন, বলতেন না, পশ্চিম কামান এজিদের কাছে যাওয়া যাবে না, একমাত্র ইমাম হুসাইনের বাঁচার মাধ্যম হলো, ওসিলা হলো সেই যদি এজিদের কাছে বা এজিদের হাতে বায়াত দান করে আরো একটু স্বীকার করে, তাহলে ইমাম হুসাইনকে ছেড়ে দিব, তা না হলো সে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইমাম আলী মাকাম হুসাইন যুদ্ধ করতে যায় নাই। 72 জন, মতান্তর 80 জন আহলে বাইত, তাদেরকে 22,000 এজিদ বাহিনী তাদের তাবু গিরহ করে রেখেছেন। ইমাম আলী মাকাম হুসাইনের কাছে যখন বললেন, না ইমাম হুসাইন, আপনাকে অবশ্যই এজিদের আনুগত্য করতে হবে, ইমাম হুসাইন বললেন, না, জীবন চলে যাবে, জীবনটা যাবে, তার বাতিলের কাছে মাথা নত করব না, ঈমান করব না। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাত্রি বেজে হয়ে গেল। ইমাম আলী তার সৈন্যদেরকে বললেন, ও আমার সৈন্যরা, আমার মহব্বতের ভাইয়েরা, তোমরা শোনো, হলো তারা আমাকে চায়, তোমরা রাত্রিবেলা যে যেখানে চলে যাও। ইমাম আলী মাকাম যখন এই ভাষণ দিলেন, বলতেছে, না, আমাদের জীবন চলে গেলেও আমরা আপনাকে ছেড়ে যাব না। ইমাম হুসাইন মক্কা থেকে একসাথে এসেছি, যদি জীবন দিতে হয় আমরা সবাই আপনার জন্য কারবালার ময়দানে জীবন দিতে রাজি আছি। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রিবেলা তাহাজ্জুদে নামাজ পড়তেছেন সবাই। তাদের তাবুতে তারা নামাজ পড়ে, ইমামের তাবুর মধ্যে তারা নামাজ পড়ে। রাত্রিবেলা ইমাম আলী মাকাম হুসাইন নামাজ পড়তেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। শহর বালু কোরআন শরীফ তেলাওয়াত করে নামাজ পড়ে। একবার নামাজ শেষে কোরআন তেলাওয়াত করতেছে, একবার হুসাইনের চেহারার দিকে তাকায়, আরেকবার কোরআন শরীফের দিকে তাকায়, কাঁদতেছে। ইমাম হুসাইন মাকাম রাদিয়াল্লাহু তাআলা কান্নার আওয়াজ শুনে বললেন, শহর বালু কেন কাঁদতেছো? কিছু তো বলার আছে। বলতেছে, কি আর বলবো, কি আর বলবো, আজকে এই রজনীতে আমি আমার ইমামকে সামনে নিয়ে কাঁদতেছি, আমি আমার ইমামকে দেখতেছি, আগামীকালে এই রাত্রে আমি আমার ইমামকে হারাইয়া ফেলবো। আমার কি বলেন আল্লাহু আকবার। ও শহর বালু, কিছু বলার আছে বলো। বলতেছি, কি বলবো, আমি স্বপ্নে দেখেছি মা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানটা জানিয়ে দিচ্ছে। আমি বলতেছি, মা কেন আপনি জানিয়ে দিচ্ছেন? বলতেছে, আমার নবী আমার বাবার মুনাফিক উম্মতরা আগামীকাল সকালবেলা আমার ইমাম হুসাইনকে তারা কারবালা শহীদ করে ফেলবে। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, বলতেছেন, ও পাড়ার স্ত্রী, শোনো শোনো শোনো, আমার নানা, আমার আম্মা বলে নাই, আমার নানা বলেছে আমি কারবালার ময়দানে শহীদ হব। আল্লাহু আকবার। আমার নানা যান বলেছে আমি কারবালায় শহীদ হব। আমার প্রিয় ভাইয়েরা, পরের দিন সকালবেলা জুমার দিন আসরের 10 তারিখ, যুদ্ধ চলমান, যুদ্ধ করতেছে। এক এক করে আহলে বাইতদেরকে শহীদ করা হচ্ছে। শিশু সন্তান, 6 মাসের সন্তান আলী আসগর পারে তৃষ্ণার কারণে জিহ্বা বের হয়ে গেলেন। ইমাম আলী মাকাম হুসাইন তাবুর মধ্যে প্রবেশ করে শহর বানুকে বললেন, ও শহর বানু, ছোট্টবেলা যখন আমাদের খিদা লাগতো, আমার নানা জানে সে আমাদের ঘরের মধ্যে জিহ্বাটা বের করে দিত, আমরা 2 ভাই নানার জিহ্বাটা চুষে চুষে আমাদের খিদা নিবারণ করতাম। আজ আমার সন্তান আলী আসগর খিদা তার জিহ্বা বের হয়ে গেল। ইমাম আলী মাকাম হুসাইন জিহ্বাটা বের করে দিলেন। তিনিও তো তৃষ্ণার্ত, তিনিও তো ক্ষুধার্ত, সফর করে এসেছে, তিনিও তো বেওয়াল, জিহ্বা ছেড়েছেন, ছাড়তেছেন, জিহ্বা থেকে কোনো রস, কোনো পানি বের হচ্ছে না। আল্লাহু আকবার বলেন না। আমার প্রিয় ভাইয়েরা, 6 মাসের শিশু সন্তান আলী আসগরকে কোলে নিয়ে
ফোরাত নদীর কাছে গেলেন। যাওয়ার পরে এই যে সৈন্যদেরকে বললাম, যদি সৈন্যরা আমি নিজে পানি পান করবো না, আমি তো আমার সাথে তোমাদের অপরাধ, আমার সাথে তোমাদের শত্রুতা, কিন্তু আমার শিশু সন্তান আলিয়াস তো সেই নিষ্পাপ, তার তো কোনো অপরাধ নাই, সে তো তোমাদের সাথে কোনো অন্যায় করে নাই, একটু পানি তাকে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের যুবকদের সরদার ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে কাকুতে মিনতি করেছে। ওই দিন কোন এজিদের সৈন্য ইমাম আলী মাকাম হোসেনকে সারা পরিমাণ পানির ব্যবস্থা করে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন না। আমার প্রিয় ভাই, ইমাম আলী মাকাম জান্নাতের যুবকদের সরদার, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি ফুরাত নদীর পানি চাই না, জান্নাতের সিলসিলা পানি চাই, আল্লাহ আপনি জান্নাতের পানির ব্যবস্থা করে দেন, ওই দিন আমার আল্লাহ জান্নাতের পানির ব্যবস্থা করে দিতে, ঠিক কিনা বলে? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, কারণ তিনি তো মাথা নত করবেন না, তিনি শরীরে তো আমার নবীর রক্ত প্রবাহ, হাইনের রক্ত প্রবাহ, জীবন চলে যাবে, দুনিয়ার মুনাফিকের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলে? তারা ফানি দিল না, তারা ফানি দিল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এক মুষ্টি পানি নিয়ে যখন মুখে দিবে, দূর থেকে এমন জোরে তারা তীর নিক্ষেপ করেছে, তীরটা পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেলেন। বের হওয়ার সাথে ওই জায়গা নিয়ে গেলেন। আমার ভাইরা অনেকে বাবা বাবা শহীদ করে, আপনার কি আমার বাবা ধৈর্যশীলদের সাথে আমি রব আছি। সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম আলী মাকাম হোসেন 6 মাসের শিশু আলিয়াসকে কোলে নিয়ে এইভাবে হাঁটতেছে, পুরো পানিটা রঞ্জিত গিয়েছে, ওর মধ্যে সামান্য পানি আমি আমার আলিয়াসকে খাওয়াই না, জান্নাতের সিলসিলা পানি আমি আমার আলিয়াসকে খাওয়াইয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সদস্য যুদ্ধের ময়দানে যাচ্ছে, মুনাফিকদেরকে কচু গাছের মতো দাঁড়াই করে তারা শহীদের তামান্না বরণ শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে তারা ওই জায়গা থেকে আসতেছেন। সকলে শহীদ হয়ে গেল। ইমাম আলী মাকাম হোসেনের ভাই, টুকরা ভাই ভাইকে বললেন, ভাইজান আপনি আমাকে বিদায় দেন, আমি শহীদের তামান্না বরণ করতে চাই। সুবহানাল্লাহ। আমি শহীদের তামান্না বরণ করতে চাই। ইমাম আলী মাকাম কপালের মধ্যে আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা কপালে চুমু দিয়ে বললেন, ভাই যাও, যুদ্ধের ময়দানে হায়দারি রক্ত নবীর আহলে বাইত যুদ্ধ করতেছে, যুদ্ধের এক পর্যায়ে ওই সকল মুনাফিকরা ছাগলের বাচ্চার মতো চুনাচুনি করা শুরু করলেন। এক পর্যায়ে সকলে একত্রে তীর মারলেন আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে। কপালের মধ্যে তীর বেঁধে গেলেন, বুকের মধ্যে তীর বেঁধে গেলেন, বর্ষার আঘাতে সেই গোড়া থেকে পড়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। ইয়া আখি হোসেন বলে ডাক দিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে এইবার মাথা মোবারক ধরে ওর মধ্যে রাখলেন। রাখার পরে আব্বাস ইবনে আলী বললেন, ও ভাই আমি আপনার কাছে একটা ওসিয়ত করে যাই, আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখি নাই, আমি আমার নবীকে দেখি নাই। ও ভাই নবী জবান মোবারক ধরে বলেছেন, সাইয়্যিদি শাবাব আহলিল জান্নাহ, আপনারা জান্নাতের যুবকদের সরদার, যেই দিন না উম্মতে মুহাম্মদীদেরকে কিয়ামতের ময়দানে হাওজে কাউসার পান করাইবো, ওই দিন আপনি নামার পাশে দাঁড়ায় থাকবেন। যেই দিন না জান্নাতে প্রবেশ করবো, আপনি জান্নাতে নামার সাথে জান্নাতে প্রবেশ করবেন। ও ভাই আপনার কাছে আমার একটি তামান্না, একটি আকাঙ্ক্ষা, যেই দিন আপনি নামার পাশে থাকবেন, ওই দিন আমি আব্বাস ইবনে আলীকে নামার পাশে দাঁড় করাইয়া দিবেন। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি আমার নানাকে দেখি নাই, আমি আমার নানাকে দেখে নাই, তবে আমার হাদিস পড়েছি, নানার হাদিস মোবারক আছে, নানা বলেছেন
আমার ভাইজান, ও আমার আমি জীবন থেকে ভালো এসেছি, আর ভাইজান কিয়ামতের সামনে আমাকে করবে যেন নানার সাথে জান্নাতে যেতে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোলে নিয়ে কুফারে চুমু দিলেন, চোখে চুমু দিলেন, দিয়ে বললেন, ও আমার ভাই, তোমার সাথে আমি ওয়াদা করতেছি কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সরদার ইমাম আলী মাকাম হোসেন বললেন, ভাই তুমি আমার সাথে থাকবে, আমার আল্লাহ এই দিন কবুল করে নিয়েছেন। হোসেন যা বললেন তাই কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আলী মাকাম হোসেন জীবনের শেষ ভাষণ দিচ্ছেন। জীবনের শেষ ভাষণ তিনি মুনাফিকদেরকে দিচ্ছেন। কি ভাষণ? ও এজিদের সৈন্যরা, তোমরা কি শোনো না, আমার নানা বলেছে হাসান হোসেনকে ভালোবাসলে তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমরা কি শোনো না, হাসান হোসেনের সাথে ঘৃণা করলে, হাসান হোসেনকে ঘৃণা করলে, শত্রুতা তাদের সাথে করলে নবীর সাথে শত্রুতা হয়ে যাবে। ও আজকের সৈন্যরা, তোমরা কি শোনো না, তোমরা কি দেখো না, আমার নানা যা কাঁধে করে করে মসজিদে নববীর অলিতে গুলোতে আমাকে ঘুরিয়েছেন। তোমরা কি দেখো না, আমার নানা নিজে গোড়া হয়ে নানার পিঠের মধ্যে দাঁড়ে মোবারক টেনে আমরা আমাদের নানাকে আমরা গোড়া বানিয়েছি। তোমরা কি দেখো না? এইভাবে যখন ইমাম আলী মাকাম হোসেন বলতেছে, এজিদের সৈন্যরা, আমি কুফা নগরীতে নিজ ইচ্ছায় আসে নাই, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, আমাকে মেহমানদার করানোর জন্য নিয়ে এসেছে। এইভাবে ইমাম হোসেন সিটিগুলা বের করতেছেন, এজিদের সৈন্যদেরকে এইভাবে দেখাচ্ছেন। শেখ যে বাক্যটা বলেছে, শেখ যে কথাটা বলেছে, তোমাদের মধ্যে কেউ কি মুসলমান নাই? আল্লাহু আকবার বলেন না। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই দিন ইমাম আলী মাকাম হোসেন যে ভাষণ দিলেন, তোমাদের মধ্যে কোনো মুসলমান নাই, ওরা কি হিন্দু ছিল? জবান খুলে বলেন না। ওরা কি বৌদ্ধ ছিল? ওরা কি খ্রিস্টান ছিল? ওরা কি ইহুদি ছিল? ওরা যে হোসেনের বিরুদ্ধে দাঁড়াইছে, ওই হোসেনের নানার কালিমা গ্রহণ করে তারা মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? ওই হোসেনের নানার কালিমা গ্রহণ করে তারা সাহাবী হয়েছে, তারা সাহাবীদের সন্তান হয়েছে, তারা মুসলমান দাবি করতেছে। ওই নানা, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? কার কালিমা গ্রহণ করেছে? নবীজি, নবীকে ইমাম হোসেনের নানা। তো নবী হোসেন বললেন, তোমাদের মধ্যে কেউ কি মুসলমান নয়? তারা চুপ হয়ে গেলেন। ওই ব্যক্তি বললেন না জানে মুসলমান, কেউ বলে নাই, সবাই চুপ করে রইলেন। প্রিয় ভাইয়েরা, ওই থেকে মেসেজ হলো, সবাই নামাজকে মুহাব্বত করবে, সবাই আল্লাহ আল্লাহ বলবে। ওই দিন যারা ছিল তারাও নামাজ পড়েছে, তাদের মুখও দাঁড়িয়ে ছিল, তারাও কোরআন হাফেজ ছিল, তারাও নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, লেকিন তাদের মধ্যে একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো আহলে বাইতের মুহাব্বত, ঠিক কিনা বলেন? নবী পাক বলেছেন, ও উম্মত শোনো, তোমরা যদি বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় রুকনে ইয়ামিন থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত ওই জায়গার মধ্যে সেজদার মধ্যে পড়ে পড়ে যদি আল্লাহকে ডাকো, ওই সময় যদি তোমাদের দিলের মধ্যে রব্বে কারীমকে ডাকার পরে আহলে বাইতদের ঘৃণা থাকে, তারপরে তোমাদের কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। আবার কি বলেন? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাকে হাজির, তাহলে আমাদেরকে বুঝতে হবে, সকল দায়ীওয়ালা কিন্তু জান্নাতে যাবে না, সকল মুসলমান জান্নাতে যাবে না। কারণ ওই দিন ইমাম হোসেন সিরাই দিয়ে গেছে, মাত্র 80 দিনের তাদের ভিতরে মুহাম্মদ ছিল, নবীর মুহাব্বত ইশক ছিল, আর 22,000 নবীর উম্মতের মধ্যে আহলে বাইতদের মুহাব্বত ছিল না। এদিন ওই দিন হোসেন সিরাই দিলেন, এরা প্রকৃতপক্ষে মুনাফিক, তাদের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। তারা এজিদের উত্তরসূরি আহলে বাইতদের বিদ্বেষী, তারা আহলে বাইতদেরকে ঘৃণা করবে, ঠিক কিনা বলেন? আর জবান বলেন। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আলী মাকাম এই ভাষণ দেওয়ার পরে তিনি হুজরাতে চলে গেলেন। শহর জয়নবকে ডাক দিয়ে বললেন, আমার বোন, আমার শাহাদাতের পরে কোনো কান্নাকাটি করবে না, কোনো মাকাম করবে না, শরীরে আঘাত করবে না, আমার শহীদের দুঃখটা কারো কাছে প্রকাশ করবে না। যদি কখনো মদিনাতে যাও,
আমার নানার কাছে আমার সালামটা পৌঁছায় দেবে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দিনের যত কষ্ট আছে নানা জানের কাছে বলবা, দুনিয়ার কোনো মানুষের কাছে বলবে না। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে এক পর্যায়ে শেখ আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার হায়দারি তরবারি নিয়ে আমার নবীর বাদরি মোবারক নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কারবালা ময়দানটা পাকা হয়ে গেল। ইমাম আলী মাকাম পুরা নদীর মধ্যে নামলেন, তৃষ্ণার্ত পানি খাবে। এক মুষ্টি পানি যখন হাতে নিলেন, আলী আসগরের কথা স্মরণ হয়ে গেল। পানি ছেড়ে দিলেন, যুদ্ধের ময়দান আবার চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সীমার সিদ্ধান্ত নিলেন, এইভাবে ইমাম হোসেনকে শহীদ করা যাবে না, চতুর্দিক থেকে একসাথে তীর মারতে হবে, চতুর্দিক থেকে একসাথে বর্ষা মারতে হবে, চতুর্দিক থেকে একসাথে তরবারে আঘাত করতে হবে। তারা তাই করলেন। ইমাম ঘোড়া থেকে পড়ে গেলেন। ঘোড়া থেকে পড়ে যাওয়ার পর সীমা আস্তে আস্তে ইমামের বুকের মধ্যে বসে গেলেন। আওয়াজ জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। জীবনের শেষ লগ্নে ইমাম চলে এসেছেন। ইমাম আলী মাকাম হোসেন চলে এসেছেন জীবনের শেষ লগ্নে। এই দিকে সৈন্যদেরকে বললেন, ও এই দিকে সৈন্যরা, আর জুমার দিন আমাকে 2 রাকাত নামাজের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর জীবনের শেষ ওসিয়ত ছিল উম্মত নামাজ, উম্মত নামাজ, উম্মত নামাজ, উম্মত নামাজ, নামাজ ছেড়ে দিও না। আর আমার নবীর কলিজার টুকরা ইমাম আলী মাকাম হোসেন জীবনের শেষ লগ্নে এসে বললেন, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ করে দেন। ওই উম্মত, ও মুসলমান, তোমরা নামাজের জন্য কত অজুহাত খোঁজো। একটু অসুস্থ হলে নামাজ পড়তে চাও না, ফজরের সময় তোমরা মসজিদে যাও না, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, তোমরা নামাজ পড়ো না। তোমরা দেখো ইমাম হোসেন থেকে শিক্ষা নাও। ইমাম হোসেন শহীদ হয়ে যাচ্ছে, তারপর আমরা ওসিয়ত শেষ ওসিয়ত, নামাজ নামাজ ওসিয়ত পূরণ করার জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, শেখদের মধ্যে চলে গেলেন। শেখদের মধ্যে যখন চলে গেলেন, শিমরে এসে তার নারায়ণ পা দিয়ে ইমাম হোসেনকে পা দিয়ে সে লাথি মেরে শোয়া দিলেন। পিঠের মধ্যে বসে, বুকের মধ্যে বসে গেলেন। চুরি চালাচ্ছেন, গলা তো কাঁপতেছে না। ইমাম আলী মাকাম হোসেন বললেন, ও শিমর, ও নাফরমা, তোমাকে ক্ষমতার লোভে পেয়েছে, অর্থের লোভে পেয়েছে। আমার মাথাটা দিতে পারলে তোমাকে অর্থ দিবে, ক্ষমতা দিবে। এইভাবে পশ্চিম কালে তোমার আমার মাথা আলাদা করতে পারবে না। কেননা এই লফামের মধ্যে, ইলকামের মধ্যে আমার নানাজার হাজার হাজার চুল মামাকে দিয়েছে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হাজরে আসওয়াদের মধ্যে আমার নবী কয়বার চুমু দিয়েছেন? জবান খুলে বলেন কয়বার? একবার চুমু দেওয়ার কারণে হাজরে আসওয়াদের সম্মান বাড়ছে না কমছে? জবান খুলে বলেন। কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত বাইতুল্লাহতে যাবে, সকলের তামান্না, সকলের আকাঙ্ক্ষা হাজরে আসওয়াদে চুমু দেব। ও হাজরে আসওয়াদ, আপনাকে চুমু দিলে কি ফায়দা হবে? আমি হাজরে আসওয়াদের মধ্যে নবীর ঠোঁট মোবারক লেগেছে, কি হয় বা কি ফায়দা হবে? যারা চুমু দিবে তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ একবার চুমু দেওয়ার কারণে যদি হাজরে আসওয়াদের সম্মান বেড়ে যেতে পারে, আর ইমাম আলী মাকাম জান্নাতের যুবকদের সরদার, যার শরীরের মধ্যে সারা শরীরের মধ্যে হাজার হাজার চুমু আমার নবী অঙ্কন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে ভাইরা, ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তারা পেছন থেকে মাথাটা আলাদা করে ফেললেন। শুধু তাই নয়, তাদের ভিতরে কত ঘৃণা ছিল আহলে বাইতদেরকে নিয়ে, কত ঘৃণা তাদের অন্তরে ছিল। শুধু শহীদ করে নাই, শহীদ করলে একটা জিনিস শহীদ করে জমিনে ফেলে রেখেছে। তারা শহীদদের মাথাটা এইভাবে আলাদা করলেন, তাদের তরবারে আগার মধ্যে মাথাটা এইভাবে ঢুকাইয়া তারা কারবালার ময়দানে মিছিল করেছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। বডিটা কারবালার ময়দানের ভিতরে দেখা যায় যে হোসেন যদি বলে, নানা যান, এরা আমার সাথে বেঈমানি করেছে, কিয়ামতের ময়দানে যদি এই কথাটা বলে, ওই মানুষগুলা কিভাবে আমার নবীর সামনে চোখ দেখাবে, কিভাবে তারা পার হবে? তারা সকল গোড়াগুলো একসাথ করলেন, কাতার বন্দি করলেন, করে ইমাম আলী মাকাম হোসেনের শরীরের উপর দ্বারা তারা মাথা নিয়ে তো মিছিল করতেছে, বডির উপর দ্বারা তারা মিছিল করতেছে।
মিছিল করতেছে, বডির উপর তারা ঘোড়া চড়িয়ে দিলেন। ঘোড়া যেতে যেতে ইমাম আলী মাকাম হোসেনের শরীরের বস্তুগুলো ছেঁচে গেলেন, জমিনের মধ্যে হাড্ডি থেকে আলাদা হয়ে গেলেন, হাড় ভেঙে গেল। আমার নবী যে পাগলি মুবারককে তারা বেজ্জতি করেছেন, পাগলি মুবারক পড়ে গেল। ইমাম আলী মাকাম হোসেনের শরীর থেকে সকল কাফেরগুলো খুলে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাই, কিভাবে এত তাদেরকে একটু মায়া লাগে না, তাদেরকে একটু দয়া লাগে না? যে নানা ইমাম হোসেনকে চুমু দিলেন, যে নানার ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়েছেন, যে মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করার কারণে তারা মুসলমান হয়েছেন, তারা জান্নাতের মেহমান হয়েছে, তারা মুসলমান দাবি করতেছেন, তারা কিভাবে নবীর নাতির গলার মধ্যে চুরি চালাইছে, চুরি চালানোর পরে কিভাবে তারা গোড়া তার বডির উপর দ্বারা তারা এইভাবে নির্মমভাবে তারা লাঞ্ছিত, অপরাধ, অপমান, অপদস্থ করেছে। ইমাম হোসেনের শরীর থেকে কাপড়গুলা খুলে ফেললেন। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তারা মিছিল করতে করতে তারা কারবালা ময়দান থেকে চলে গেলেন। এক রাত্রিবেলা এক পাদ্রী গরম মধ্যে তারা আশ্রয় গ্রহণ করলেন। পাদ্রী এই সুন্দর মাথা মোবারক দেখে, এত সুন্দর চেহারা দেখে পাদ্রী তাদেরকে বললেন, আজকে রাত্রের জন্য এই মাথা মোবারকটা আমাকে দাও, আমি মাথা মোবারকটা রাখবো। তারা বললেন, না না না। তখন তাদেরকে বলা হলো, 10,000 দিরহাম তোমাদেরকে দিব, তোমরা আমাকে মাথা মোবারকটা দাও। তারা টাকার লোভে করে তারা 10,000 দিরহামের লোভে করে মাথা মোবারক দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, পাদ্রী তিনি ইমাম আলী মাকাম হোসেনের মাথা মোবারকটা একটা পাথরের মধ্যে রেখে চোখ থেকে বালুগুলা সরাচ্ছেন, মাথা ঠোঁট থেকে রক্তগুলা এইভাবে আস্তে আস্তে সরাচ্ছেন। ইন্দামিনটা দেখতেছে চেহারা থেকে নূর বের হয়ে তার ঘরে চাঁদ ব্যাগ হয়ে আসমান পর্যন্ত নূরে আলোকিত হয়ে গিয়েছে। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যে 10,000 দিরহাম পাদ্রী তাদেরকে দেওয়া হলো, এই দৃশ্য দেখে পাদ্রী মুসলমান হয়ে গেলেন। ওই নাফরমানেরা, মুনাফিকরা 10,000 দিরহাম খুলে দেখতেছে, ওই দিরহামগুলো পাথরের উপনীত হয়ে গেলেন, পাথর হয়ে গেলেন। পাথরের এক পৃষ্ঠের মধ্যে লেখা, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন। যারা অসহায় ব্যক্তিদের উপর জুলুম করে, নির্যাতন করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুমের ব্যাপারে অবগত রয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। অপর ফিরের মধ্যে লেখা আছে, ওয়াসা'আলামাল্লাযীনা যালামু আইয়া মুনকালিবুন ইয়ানকালিবুন। যারা পৃথিবীর জমিনে জুলুম করে, জালেমদেরকে অচিরে তারা দেখতে পাবে, তাদের অবস্থা, তারা যেখানে বসবাস করবে ওই বসবাসের জায়গাটা কতটা নিকৃষ্ট তারা দেখতে পাবে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা আজকে শুহাদায়ে কারবালা এই মাহফিল আমরা একমাত্র ইমাম হাসানকে ভালোবাসি করেছি, ঠিক কিনা বলেন? আর তাদেরকে ভালোবাসার ফায়দা, মান মাতা শাহিদান আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ইমাম আলী মাকামকে ভালোবাসে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের, তাকে আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। মাতা শাহিদান, শহীদ মর্যাদা দান করবেন। এবং মুনকার নবীকে দুইজন ফেরেশতা যারা আহলে বাইতদেরকে মুহাব্বত করে মৃত্যুবরণ করবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। ফুতিহাত লাহু আবওয়াবুল কবর, তাদের জান্নাতের মধ্যে, তাদের কবরের মধ্যে জান্নাতের 2টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই জন্য আহলে বাইতদেরকে মুহাব্বত করার প্রয়োজন আছে কিনা? জবান খুলে বলেন, আছে কিনা? আমাদের জীবনের বিনিময় হলো আমরা আহলে বাইতদেরকে মুহাব্বত করব। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু